হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেবগীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের আশীর্বাদে আমি কিন্তু অনেক অনেক ভালো আছি বন্ধুরা। আর দেখো, আমি সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা স্টার্ট করে দিচ্ছি, মানে আমার কাজও চালু। আর সকাল সকাল দিচ্ছি রান্নাঘরে উনুনে লাতা। তো রান্নাঘরতে উনুনে লাতা দিতেই হবে বন্ধুরা, এটা তো তোমরা সবাই জানো আর সবাই দাও। তো চলো, আমি আজকে তোমাদেরকে সারাদিনে কি কি শেয়ার করতে পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো কেউ কিন্তু স্কিপ করবে না, ফুল ডাব্লিউডি করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা। আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, অল নোটিফিকেশান অন করে দেবে, যাতে পৌঁছে যায় তোমাদের কাছে সবার আগে ভিডিও। পুরনো বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমার লাতা দেওয়া কমপ্লিট। আর তোমরা তো জানোই আমার পাইপ উনুন, তো পাইপ উনুনটা না ভীষণ ভীষণ ভালো লাগে, আর সবসময় তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করছে। তো দেখো, লাতা দেওয়া, বাসন মাজা, আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট। তো এখন আমি চান করবো বন্ধুরা। তো চলো, চান করে তারপরে আসছি তোমাদের সাথে আবার। তো দেখো বন্ধুরা, চান করতে চলে এসেছি, পুজো দিতে। ভাবছি আজকে পুজোটাও তোমাদের সাথে শেয়ার করি, আমি কিভাবে পুজো করি আর আমাদের ঠাকুরগুলো কোথায় থাকে। তো আমাদের ঠাকুরঘর নেই বন্ধুরা, এভাবেই রেখেছি আর এভাবেই ঠাকুরগুলোকে আমি পুজো দিই। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, পুজো দিতে কিন্তু সবার ভালো লাগে। আর নয়নতারা ফুলগুলো অনেক ফুটেছে, তো অনেক ফুল তুলেছি আর খুব খুব ভালো লাগছে। আর দেখো বন্ধুরা, মাটির ঘরে আমার ভোলে বাবা, তো মাটিতেই খাটি। আর এখানে দেখো বন্ধুরা, পুজো টুজো দিয়ে একবারই চলে এসেছি রান্নাঘরে সকালে খাওয়ার করতে। তো এখানে কুকারে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ। আর এটা কেটে চিনো, এটাকে আমরা রাজবংশী ভাষায় বলি খোলা। আর এটা কিন্তু মাটির কড়াই, সামনের দিকে কেটে দিয়েছি, তো সুবিধা হবে। আর চিড়াগুলো ভাজবো এইটাতেই। আর কি দিয়ে ঘাটবো দেখবে বন্ধুরা, এই যে পাটখোলা দিয়ে ঘাটবো। তো এইগুলো দিয়েই আমি চিড়া ভাজবো। তো চিড়াগুলো কিন্তু আমি ভাজবো, তেলে ভাজবো না, এটাতেই ভাজবো, কড়াইয়ে, মাটির কড়াইয়ে ভাজবো। ভেজে রেখে দিব, তারপরে অল্প অল্প করে প্রতিদিন খাবো, যার যেদিন ইচ্ছা যখন ইচ্ছা তখন খাবে। তো আজকে ভাজছি। আর আজকে কিন্তু সবাই সকালবেলা খাবো চিড়া ভাজা আর আলু সিদ্ধ। তো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর চিড়া ভাজাটা তেলে তো ভাজবো না, এমনি মুড়ির মতো নিয়ে নিব, তারপরে তেল দিয়ে মেখে খেয়ে নেব। তো চলো বন্ধুরা, দেখো কি সুন্দর ভাজলে কিন্তু চিড়াটা একদম ভালো লাগে, একদম মচমচা হয়ে যায়। আর দেখো বন্ধুরা, আলু সিদ্ধ দিয়ে খাচ্ছি চিড়া ভাজা। তো আজকে সকালের খাওয়ার এটাই। আর সকালে আমাদের কিন্তু তেমন কিছু হয় না, যদি বাসি ভাত থাকে তাহলে তরকারি রান্না করে নিই, খেয়ে নিই, আর মুড়ি টুড়ি খেয়ে নিই। তো সকালের দিকটা রান্না একটু কম হয়। আর কোনো দিন আবার হয় ভাতও হয়, কোনো দিন আমাদের কোনো ঠিক ঠিকানা নেই বন্ধুরা। তো দেখো, খাওয়া দাওয়ার খেয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর রান্না করছি আলু আর ঝিঙ্গে। তো আর গরমের দিনে কি খাবো বন্ধুরা বলো। আর যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি এই মাছটা, তো সেই জন্য আর যেগুলো পাচ্ছি সেগুলোই রান্না করছি। মাছ খেতে তো হবে। দেখো, তোমাদেরকে কিন্তু বারবার পাইপুনটা দেখাচ্ছি, দারুণ লাগে, ক্যামেরাতে বেশি ভালো লাগে। আর এখানে দেখো বন্ধুরা, পাঁচমিশালি শাক। তো চলো বন্ধুরা, রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে রান্নাটা সম্পূর্ণটাই শেয়ার করবো। সম্পূর্ণ মানে এগুলোই রান্না করবো, আর বেশি কিছু করবো না। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না কমপ্লিট। গরম গরম ভাত, কে কে খাবে চলে এসো দেবগীতার বাড়িতে। তো দেখো, ভাত হয়ে গেছে, তোমাদেরকে একবারে ভালো মতো ভাতটা দেখাচ্ছি বন্ধুরা। আর এখানে দেখো, ঝিঙ্গে আলু দিয়ে একটা তরকারি করেছি, আর করেছি তোমাদেরকে দেখালাম পাঁচমিশালি শাক। তো এই পাঁচমিশালি শাক ভাজা করেছি। শাক ভাজাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর কিন্তু শাক ভাজা কিন্তু আমার খুব খুব ভালো লাগে শাক খেতে। কার কেমন লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে শাক খেতে। আর এইটা হচ্ছে সকালবেলা আলু ভাজা, আলু সিদ্ধটা, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আমার দুপুরের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বসে আছি। ভাবছি তোমাদের সাথে একটু কথা বলে নিই, ফেস ক্যামেরায় চলে আসি। তো এত গরমে তো ফেস ক্যামেরায় আসাও যায় না বন্ধুরা। আর তোমরা তো জানোই আমি একাই ভিডিও করি, একা সব করি, যা যাবতীয় লাগে সব করি, ভিডিও আপলোড, ধরো ভিডিও করা। তো কি করবো বলো, সেই জন্য তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, কারণ একা একা তো সবটাই আর দেখানো যাবে না। তো সেই জন্য যেরকম পারছি সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আর তোমরা তো জানোই তোমাদের দাদাভাই বাইরে থাকে, কাজ করে। তো তোমাদের দাদাভাই থাকলে তো আবার
কোনো টেনশন হয় না। তো সেই ক্যামেরাটা ধরে আর ভিডিও টিডিও করে। আর যেহেতু আমি একা আছি, সবগুলোই আমাকে একাই করতে হচ্ছে। আবার এদিকে সংসারের কাজ, তারপরে বাচ্চা, তো কী করবো বলো বন্ধুরা, এটাকে তো মানিয়ে গুছিয়ে নিতেই হবে। কারণ সংসারের কাজ না করলে তো হবেই না। সবার ফার্স্ট আগে সংসারের কাজ, বাচ্চা, তারপরে ইউটিউব। যেটুকু আমি টাইম পাই সেইটুকু টাইমটাই কিন্তু ইউটিউবে দিই বন্ধুরা। তো চলো, অনেক কিছু বলে দিলাম। বিকেল হয়ে গেছে, কিন্তু 4টা বেজে গেছে। আমার কিন্তু এখনও ঝাড়ঝাড়টা দেওয়া হয়নি। ভাবছি আগে তোমাদের সাথে কথা বলে নিই, তারপরে ঝাড়ঝাড়টা দেবো। তো বন্ধুরা, আর ভিডিওটা বড় করব না, কারণ সারাদিনে যেটা পেরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর যদি আমি সারাদিনের যতগুলো করি সম্পূর্ণ ব্লগ ভিডিও দিই না বন্ধুরা, তাহলে কিন্তু অনেক অনেক বড় হয়ে যাবে, কেউ কিন্তু দেখবে না। তো সেই জন্য আমি যেটা পারছি সেটাই তোমাদের সাথে দিচ্ছি। আর বিকেলবেলাটা দিলে তো আরও বড় হয়ে যাবে। তো ভাবছি আমি এখান থেকেই ফেস ক্যামেরায় আসি আর এখান থেকেই ভিডিওটা এন্ড করে দিই। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আর এই গরমের দিনে বেশি বেশি করে জল খাও। আর কেউ কিন্তু বৃষ্টিতে ভেজবে না বন্ধুরা, তাহলে কিন্তু জ্বর হবে। এই জ্বরটা কিন্তু এখন খুব খুব হচ্ছে। তো চলো, টাটা।